কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, হোয়াট আ ব্যাটিং ম্যান। অস্ট্রেলিয়া দলকে তাদের ঘরের মাঠে এরকম নাকানি চোবানি খেতে আমরা বহু দিন দেখিনি। দুটো সেশন এই দুজন ব্যাটসম্যান ব্যাটিং করে গেছে। অস্ট্রেলিয়া দল প্ল্যান এ ফেল হয়েছে, প্ল্যান বি ফেল হয়েছে, প্ল্যান সি, যা যা প্ল্যানিং ছিল সমস্ত প্ল্যানিংই তাদের ফেল হয়েছে। এবং দিনের শেষে টিম ইন্ডিয়া 172 রানে 0 উইকেটে দিন শেষ করেছে এবং লিড 218। তো আমরা যদি একটু দিনের শুরুতে চলে যাই, 67 রানে 7 উইকেটে কালকে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে তার হয়ে ব্যাটিং করতে নামে অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। প্রথম ওভার বোলিং করেন হর্ষিত রানা। তো সেকেন্ড ওভারে প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে আউট করে দেন বুমরা। তো তারপর লিওনকে আউট করে দেন হর্ষিত রানা। তো তারপর হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক দুরন্ত একটি পার্টনারশিপ বিল্ড করেন। অস্ট্রেলিয়া দলের উচিত স্টার্কের কাছে ধন্যবাদ জানানো। স্টার্কের 26 রান, যার ফলে 100 রানের গন্ডি পেরোতে পারে অস্ট্রেলিয়া। 104 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তো 26 রানের মাথায় মিচেল স্টার্ককে আউট করেন হর্ষিত রানা। 104 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার হয়ে 5টি উইকেট নেন বুমরা, 3টি উইকেট নেন হর্ষিত রানা এবং 2টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। তো আজকের পিচ অনেকটা ডিফারেন্ট ছিল কাল থেকে। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেকেন্ড ইনিংসেও রান হবে না বা আড়াই দিনের টেস্ট ম্যাচ হবে, যে আমরা সকলে যে ভুল সেটা প্রমাণ করে দিল পিচ। আপনি যদি কালকের পিচ আর আজকের পিচ যদি দেখেন, টোটালি ডিফারেন্ট। কালকে যতটা ঘাস ছিল আর কালকের ঘাসের কালার আর আজকের ঘাসের কালার টোটালি ডিফারেন্ট, যার ফলে কিন্তু হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক পর্যন্ত ভালোভাবে ব্যাটিং করতে পেরেছে। তো প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার কাছে ছিল 46 রানের লিড। তো যেটা দরকার ছিল একটা বড় রান তুলতে হবে, 350 অ্যাবাভ স্কোর টার্গেট দিতে হবে অস্ট্রেলিয়াকে, যাতে তারা ফোর্থ ইনিংসে চেস করতে গেলে প্রেশারটা অনুভব করতে পারে, কারণ ফোর্থ ইনিংসে তারাও কিন্তু রান করবেন। তো সেই মাইন্ডসেটে দুজনে ব্যাটিং করতে নামেন এবং দিনের শেষে 172 রানে কোনো উইকেট পড়েনি টিম ইন্ডিয়ার। জয়সওয়াল 90 রানে নট আউট, কেএল রাহুল 62 রানে নট আউট। অস্ট্রেলিয়া দল 7জন বোলারকে দিয়ে বল করেছেন। হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিওন, লাবুশেন, মিচেল মার্শ, ইভেন ট্রাভিস হেডকে দিয়েও বোলিং করানো হয়েছে। লাবুশেন মিডিয়াম ফাস্ট বোলিং করেছেন, কিন্তু কোনোটাতেই কিছু হয়নি। তারা ধৈর্য সহকারে খেলে গেছেন। 20 বছর পর ভারতের ওপেনিং পার্টনারশিপ 100+ হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। লাস্ট 2-3টে যে সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে দুবার টিম ইন্ডিয়া জিতলেও ওপেনিং কিন্তু একটা বড় চিন্তার কারণ ছিল, সেটা কিন্তু আজকে মিটলো কার্যত। এবার দেখা রোহিত শর্মা যখন সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য দলে যোগদান করবেন তখন কম্বিনেশন কিরকম হবে। তো আপাতত টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে 218 রানে এগিয়ে। ডে 3তে টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে এই লিডকে যতটা সম্ভব বাড়ানো যায় দিয়ে, যদি পসিবল হয় ডে 3 এর লাস্টের আধ ঘন্টা অস্ট্রেলিয়াকে যাতে ব্যাটিং করানো যায়। অস্ট্রেলিয়া কার্যত কিছুই আজকে করতে পারেনি, তো তারাও কালকে আপ্রাণ চেষ্টা করবে যাতে অল আউট যাওয়ার। তো সব দিক থেকে দেখতে গেলে কালকেও খুব হাড্ডাহাড্ডি দিন। ভারতীয় ব্যাটসম্যানরা চাইবে নিজেদের হারানো ফর্মকে কালকে ফিরে পেতে, অন্যান্য ব্যাটসম্যানরা। এবং তার সাথে সাথে জয়সওয়াল এবং কেএল রাহুল অতি অবশ্যই চাইবে নিজের সেঞ্চুরি কমপ্লিট করতে। তো কালকে মেগা সানডে ডে 3, কালকের ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।